মধ্যপ্রাচ্যের দুই শত্রুপক্ষ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল সম্প্রতি ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এবার দুদেশ সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কে এগিয়ে? সেনা সংখ্যা ও বাহিনীর কাঠামো। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের সক্রিয় সেনা সদস্য রয়েছে 6,10,000। এর মধ্যে 3,50,000 মূল সেনাবাহিনীতে, 1,90,000 ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে, বিমান বাহিনী, নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষায় রয়েছে প্রায় 70,000 সদস্য। ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম, প্রায় 1,70,000। তবে রিজার্ভ বাহিনীতে ইসরায়েল এগিয়ে, যেখানে রয়েছে 4,65,000 সদস্য, যা ইরানের 3,50,000 রিজার্ভ বাহিনীর চেয়ে বেশি। প্রতিরক্ষা বাজেট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইসরায়েল সামরিক খাতে ইরানের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় করে। 2023 সালে ইসরায়েল ব্যয় করেছে $27.5 বিলিয়ন, আর ইরান ব্যয় করেছে $10.3 বিলিয়ন। স্থল, নৌ ও বিমান শক্তি। ট্যাঙ্ক 10,513টি, ভারী অস্ত্র 6,798টি, সাঁজোয়া যান 640টি। ইসরায়েল এর তুলনায় কম, ট্যাঙ্ক 400টি, ভারী অস্ত্র 530টি, সাঁজোয়া যান 1,190টি। নৌবাহিনীতে ইরান আবার স্পষ্টতই এগিয়ে। তাদের আছে 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন, 68টি যুদ্ধজাহাজ, 7টি করভেট ইত্যাদি। অন্যদিকে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি এবং যুদ্ধজাহাজ আছে 49টি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রকেট প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এর পাশাপাশি তাদের আছে ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম, যা 2,400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র। ইরানের রয়েছে অন্তত 12 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোর সর্বোচ্চ পাল্লা 2,000 কিলোমিটার। তবে তাদের এখনও পারমাণবিক অস্ত্র নেই, যদিও কর্মসূচি অগ্রসরমান। ইসরায়েলের রয়েছে জেরিকো-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 6,500 কিলোমিটার পর্যন্ত। এছাড়া তাদের কাছে রয়েছে আনুমানিক 90টি পারমাণবিক ওয়ারহেড, যা ইরানের তুলনায় বিশাল কৌশলগত সুবিধা। সেনা সংখ্যা ও অস্ত্রে ইরান এগিয়ে, তবে অনেক অস্ত্রই পুরনো বা সীমিত কার্যক্ষমতার। প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতায় ইসরায়েল স্পষ্টতই শ্রেষ্ঠ। আন্তর্জাতিক মিত্রতা, গোয়েন্দা ও সাইবার সক্ষমতায়ও ইসরায়েল অনেক বেশি দক্ষ। তবে সরাসরি যুদ্ধ হলে ফল নির্ভর করবে কৌশল, সময়, মিত্রতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর। যুদ্ধের দিক থেকে শক্তির ভারসাম্য থাকলেও পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে আপাতত ইসরায়েল এগিয়ে। তবে ইরানও নিজেদের সক্ষমতা ও প্রভাব দিয়ে যে কোনো সংঘর্ষে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।